নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, এত বিদেশে যাওয়ার কেন ইচ্ছে? চোখের চিকিৎসা বিদেশে করাচ্ছেন, অনেক বছর ধরে করাচ্ছেন, সব ঠিক আছে। তখনও প্রশ্ন উঠেছে, কিন্তু প্রশ্ন কেউ করতে পারেনি তো, কারণ তখন তো তৃণমূলের আমল ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এ রাজ্যে নয়, দেশেও নয়, কেন বারবার আমেরিকায় যান বিদেশে চিকিৎসা করাতে? আর এখন তো আরও উঠবে, কারণ প্রচুর এফআইআর হয়েছে, প্রচুর মামলা তার বিরুদ্ধে, বিভিন্ন মামলা, দুর্নীতি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ডিজে মন্তব্য। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। এই সমস্ত মামলার মধ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মরিয়া বিদেশে যেতে। যদি সত্যি চোখের চিকিৎসা সঠিক করতে হয়, তাহলে তো দেরি হয়ে যাচ্ছে। আপনি এই যে মামলা করছেন, মামলার পর খারিজ হয়ে যাচ্ছে, বিচারপতি সৌগত ভট্টাচার্যর কথা শুনলেন না, সুপ্রিম কোর্টে গেলেন, চোখের ক্ষতি হবে না তো? কারণ একটা নির্দিষ্ট সময়ের পর পর তো চিকিৎসা করতে হয়, সেই চিকিৎসার জন্য আপনি যান। আচ্ছা, আমাদের এ রাজ্যে চিকিৎসা ব্যবস্থা গত 15 বছরে এমন খারাপ করে দিয়েছেন যে আপনাকে বিদেশে যেতে হচ্ছে চোখের চিকিৎসার জন্য। আজকে আমরা সামান্য মাইনের কর্মচারীরা, আমরা তো বিদেশে যাওয়ার বিদেশে যাওয়ার কোনো রকম প্ল্যান করতে পারি না চিকিৎসার জন্য। খুব বেশি হলে আমরা ভেলোর যাওয়ার চেষ্টা করি, খুব বেশি হলে আমরা বেঙ্গালুরুতে যাওয়ার চেষ্টা করি, খুব বেশি হলে হায়দ্রাবাদে যাওয়ার চেষ্টা করি, না হলে এ রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতালের ওপরেই নির্ভর করি। কেন আপনি যাচ্ছেন? কেন আপনাকে যেতে হচ্ছে? তার মানে কি স্বাস্থ্য ব্যবস্থার একেবারে হাল হাকিকাত আপনি জেনে গিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সামান্য চোখের চিকিৎসাটাও করতে আমেরিকা যেতে হয়? বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএমে চিকিৎসা করানো হোক। মেডিকেল বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, বিরাট বিরাট ডাক্তার রয়েছেন ওখানে এসএসকেএমে, চক্ষু বিশেষজ্ঞ। তাদের সামনে হাজির হয়ে কি অবস্থা চোখের তা বুধবার জানানোর কথা ছিল, কিন্তু না, তিনি এসএসকেএমে গেলেনই না বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশ মেনে। তিনি আবার সুপ্রিম কোর্টে গেলেন, আমেরিকায় যেতে দেওয়া হোক হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে। এখন শুনানি কবে হবে সেটা তো বিচারপতিরাই বলবেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা বা সুপ্রিম কোর্ট বলবে। কিন্তু ততদিনে আবার বলছি, দেরি হয়ে যাবে না তো? চোখের ব্যাপার, চোখের দেখার বিষয়। সৌগত ভট্টাচার্য বিচারপতি তিনি বলেছেন যে এ রাজ্যে কি চিকিৎসার ব্যবস্থা নেই? গোটা দেশে কি চিকিৎসার ব্যবস্থা নেই? আমরা তো হার ওয়াক্ত দেখি, আমি বলছি হার ওয়াক্ত দেখি আমাদের কর্মীরা, আমার সহকর্মীরা, আমাদের পাড়া প্রতিবেশীরা এলভি প্রসাদে যান হায়দ্রাবাদে, বিরাট নামডাক, এবং সত্যি দারুণ চিকিৎসা হয় সেখানে। একেবারে রোগ, চোখের রোগ যদি কোনো থাকে, চোখের অসুস্থতা যদি কোনো থাকে, সমস্তটা সারিয়ে দেয়। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে চাইছেনই মরিয়া হয়ে, এবং কলকাতা হাইকোর্ট খারিজ করে দিল। বৃহস্পতিবার অভিষেক ছুটলেন সুপ্রিম কোর্টে, বিদেশে চেয়ে আবেদন করলেন, আজকে একেবারে আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন। এইখান থেকেই প্রশ্ন উঠছে, আচ্ছা, যখন তৃণমূল আমল পালা বদলের আগে এই 15 বছরে দুর্নীতির অভিযোগ হোক, যে কোনো অভিযোগ, যখন সিবিআই, ইডি কারো বিরুদ্ধে পদক্ষেপ করার চেষ্টা করছে, তখন মন্ত্রী শান্ত্রীরা পর্যন্ত এসএসকেএমে গিয়ে ভর্তি হয়ে যেতেন। তাহলে তো নির্ভরযোগ্য ভরসার জায়গা অবশ্যই এসএসকেএম হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল। তখন যদি মন্ত্রী শান্ত্রীরা এসএসকেএমে ভর্তি হয়ে যেতে পারেন, সিবিআই, ইডি পদক্ষেপ করছে যখন, তখন অসুস্থতার জন্য তারা এসএসকেএমে ভর্তি হয়ে গেলেন, মন্ত্রীরা পর্যন্ত ভিভিআইপি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএমে কেন যাচ্ছেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএমে এখন পালা বদলের পরে কেন যাচ্ছেন না? এটা একটু সন্দেহের বিষয় হয়ে দাঁড়ায়। আবার যখন প্রত্যেকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরার চেষ্টা করছে এ রাজ্য সরকার বিভিন্ন অভিযোগে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, বাঁ হাত, অজুহাত সবাই যখন এখন শ্রীঘরে প্রায়,
এবং অনেকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যেতে চাইছেন, কেন এত মরিয়া বিদেশে যাওয়ার জন্য, সেইটাও অনেকে সন্দেহের চোখে দেখছেন। আসলে তিনি গিয়ে আর ফিরবেন কিনা এই প্রশ্নও অনেকে করছেন। কেন তাকে বিদেশে গিয়ে আর ফিরবেন কি ফিরবেন না, কি প্ল্যান করছেন সে তো উনিই বলতে পারবেন বা ওনার টিমের কেউ বলতে পারবে। তবে যেভাবে এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন, পিং পং বলের মতো লাফালাফি করছেন, এরপরে এসকেপ ভেলোসিটি নিয়ে পৃথিবী ছেড়ে না চলে যায়, সেটাই আমাদের চিন্তা। কিন্তু বারবার বলছি, এই প্রথম তো নয়, বিদেশে যেতে চেয়ে আদালতে ছুটেই চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 23শে জুন তিনি প্রথমবার হাইকোর্টে আবেদন জানান, 20শে জুলাই আদালত সেই আবেদন খারিজ করে দেয়, 24শে জুলাই অভিষেক ছোটেন সুপ্রিম কোর্টে, 3রা অগস্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টই। 5ই অগস্ট অভিষেকের বিদেশ যাত্রায় অনুমতি ফিরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট এবং মামলাটাও খারিজ করে দেয়। তারপরে আবার সুপ্রিম কোর্টই তো ফিরিয়ে দিয়েছিল হাইকোর্টে, যা সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। তারপরেও আপনি মরিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় মরিয়া, একেবারে তিনি সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে তবে ফিরবেন বিদেশে যাওয়ার। এইখান থেকেই অনেকে প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলোই তুলে ধরলাম যে কেন এসএসকেএমে এত আপত্তি। বিদেশেই যাইতে হইমু কেন ভাই, ও বিদেশেই যাবে কেন? আমি বলি যে ডাক্তার এত বছর ধরে ওর একটা চোখ সারাতে পারছে না, ও বারবার সেই ডাক্তারের কাছে যায় কেন? ডাক্তার তো প্রথম দিনেই ওকে দেখে চিনতে পেরেছিল যে তুমি তৃণমূল। আমেরিকার ডাক্তার বলছে কি করে জানলেন আমি তৃণমূল? ও তো খুব খুশি যে তৃণমূল নামে একটা এত রাজনৈতিক দল, যেটা আমেরিকার ডাক্তারও জানে। বলছে কি করে বুঝলেন? বলছে তোর চোখে লজ্জা নেই। সেরকম ওর চোখে লজ্জা নেই বলে নির্লজ্জের মতন বিদেশ যাওয়ার কথা বলে যাচ্ছে, মরিয়া। কেন ভারতের আর কোথাও চোখের চিকিৎসা, কি এমন কোনো ক্ষতি হয়েছে চোখের যে আমেরিকায় যেতে হবে? আচ্ছা, আমেরিকা থেকে তো ডাক্তার আনানো যায়। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যখন এতবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না করছেন, তখন আমেরিকার যারা ডাক্তার তাদেরকে নিয়ে আসা যেত এ রাজ্যে, তাঁরা চিকিৎসা করতে পারতেন। কারণ পরিকাঠামো দিক থেকে চোখের চিকিৎসা ডাক্তাররা বলেছেন যে আমেরিকায় গেলেও যা হবে এখানেও তাই হবে। এখানে যদি চোখ না সারে আমেরিকাতে গিয়েও চোখ সারবে না। তাহলে তো স্পষ্ট, তাহলে আমেরিকার ডাক্তারকে এখানে নিয়ে আসা যেত না? এই প্রশ্নটাও উঠছে। কারণ আমেরিকা যেতে যাতায়াতে প্রচুর খরচ আমরা জানি, সেখানে থাকার প্রচুর খরচ আমরা জানি, আমেরিকায় গিয়ে ডাক্তার দেখানোর প্রচুর খরচ আমরা জানি। তাহলে সেই খরচগুলো যদি যোগফল করি, তাহলে হয়তো তার থেকে কম খরচ হতে পারে এ দেশে আমেরিকার ডাক্তারকে নিয়ে আসা। অভিষেকের চোখের যে সমস্যাটা, সেটা এখানে কোথাও এর আগে শেষ কবে কোথায় চিকিৎসা হয়েছে তার খুব একটা নজির পাওয়া যায়নি। এটা তার অধিকার আছে যে আমি কোথায় চিকিৎসা করাবো। এই প্রশ্নগুলোই উঠছে। দেখা যাক এখন সুপ্রিম কোর্ট আদৌ বিদেশে যেতে দেয় কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর যদি যেতে না দেয়, তাহলে চোখের চিকিৎসা কি হবে? অনেক দেরি হয়ে যাচ্ছে না? চোখের বিষয় তো।